এসএসসি পরীক্ষার ইতিহাসে সবচেয়ে সহজ গণিত পরীক্ষা হবে এসএসসি 26 সালে। ইয়েস, সবচেয়ে সহজ গণিত পরীক্ষা এসএসসি 26 সালে হবে। এখানে মাত্র 5টা অধ্যায়, না আমি 5টা অধ্যায় বলবো না, মাত্র 4টা অধ্যায় যদি তুমি পড়ো তাহলে সৃজনশীলে 100% কমন পেয়ে যাবো তোমরা গণিত পরীক্ষায়। তো আমরা যদি একটু দেখি কোন 4টা অধ্যায় আমরা পড়লে আমাদের 100% কমন চলে আসবে। বীজগণিত থেকে যদি 3 অধ্যায় পড়ো, একটা প্রশ্ন 100% কমন। তার পরবর্তীতে হচ্ছে জ্যামিতি, সেখান থেকে তুমি শুধুমাত্র 8 অধ্যায় পড়ো, তাহলে একটা সৃজনশীল 100% কমন। পরিমিতি, ত্রিকোণমিতি থেকে যে অধ্যায়টা তুমি সবচেয়ে বেশি ভালো পারো, মনে করো তুমি ত্রিকোণমিতি ভালো পারো তাহলে 9 অধ্যায়, তুমি যদি পরিমিতি ভালো পারো তাহলে 16 অধ্যায়, যে অধ্যায়টা ভালো পারো সেই অধ্যায়টা শুধু। আর 17 অধ্যায়, এই 4টা অধ্যায় যদি তুমি পড়ো তাহলে তুমি 5টা সৃজনশীল কমন পেয়ে যাবা। 5টা সৃজনশীল মানেই হচ্ছে তোমার ফুল মার্কস সৃজনশীলে, কারণ সৃজনশীলে 5টা সৃজনশীলের উত্তর দিতে হবে। তো এখন এখানে কিভাবে 4টা অধ্যায় থেকে কিভাবে 5টা, কারণ আমরা জানি পরিসংখ্যান থেকে এই বছরই প্রথম এসএসসি 2026 দুইটা সৃজনশীলের উত্তর দিতে পারবে। তাহলে তুমি দেখতে পাচ্ছ এখানে যদি 4টা অধ্যায় পড়ো তুমি 5টা সৃজনশীল কমন পেয়ে যাবা। সো যারা এখনো একটু কনফিউশনে আছো, সম্পূর্ণ সিলেবাস শেষ হয় নাই, সময় যেহেতু হাতে নাই, এই 4টা অধ্যায় খুব ভালোভাবে শেষ করে যাও। 16 অথবা 9, যে যেটা ভালো মনে করো, ভালো করে পড়ে যাও, ইনশাল্লাহ তুমি সৃজনশীলে 100% কমন পেয়ে যাবা। তো আমি এখানে 5টা কেন লিখছিলাম আমার শুরুতে, কারণ তৃতীয় অধ্যায়টা অনেকের ক্ষেত্রে একটু জটিল মনে হয়, যে তৃতীয় অধ্যায় ভাই কষ্ট লাগে, তৃতীয় অধ্যায় ভাই অনেক সময় কমন পড়ে না, একটু কঠিন মনে হয়। তো সেই ক্ষেত্রে তুমি তৃতীয় অধ্যায়টাকে স্কিপ করে তৃতীয় অধ্যায়ের জায়গায় তুমি 2টা অধ্যায় নিতে পারো, সেটা হচ্ছে 2 আর 11 অধ্যায়। অর্থাৎ বীজগণিতে আমাদের আছেই 3টা অধ্যায় মাত্র, যেখানে অন্যান্য বছর 8টা অধ্যায় ছিল বীজগণিতে, তোমাদের মাত্র 3টা অধ্যায়। তো এখন এখানে তুমি 3 বাদ দিয়ে তুমি 2 আর 11 ভালো করে পড়লেও একটা সৃজনশীল অ্যান্সার করে আসতে পারবা ইনশাল্লাহ। তাহলে কয়টা অধ্যায় হলো টোটাল? 5টা অধ্যায়। তো 5টা অধ্যায় হইলো, এখন এই 5টা অধ্যায় পড়ো ভালো করে, ইনশাল্লাহ কমন পেয়ে যাবা। আর 8 অধ্যায় যেহেতু উপপাদ্য সম্পাদ্য মিশ্রণ আছে, যদি তোমার উপপাদ্যতে একটু অ্যালার্জি থাকে, যে না ভাই আমি উপপাদ্যতে একটু অ্যালার্জি আছে, উপপাদ্য বাদ, তাহলে সেই ক্ষেত্রে 8 অধ্যায় যে সম্পাদ্যগুলো আছে, লাস্টে যে আমাদের পরিবৃত্ত, অন্তর্বৃত্ত, বহির্বৃত্ত, সেই সম্পাদ্যগুলো বা আমাদের যে সাজেশনটা অলরেডি প্রোভাইড করা হয়েছে সেখানে যে সম্পাদ্যগুলো আছে সেই সম্পাদ্যগুলো, প্লাস 7 অধ্যায়ে যে সম্পাদ্যগুলো আছে সেই সম্পাদ্যগুলো তুমি দেখে যেতে পারো, উপপাদ্য যদি তুমি স্কিপ করতে চাও। এটা কাদের জন্য বলতেছি? যারা এখনো চিন্তা করতেছো ভাই আমার তো এখনো প্রিপারেশন হচ্ছে না বা আমি পারতেছি না সব শেষ করতে, তাদের জন্য বলতেছি। তাই বলতেছি যে এই গণিত নিয়ে যারা এবার খুবই টেনশনে থাকে, এটা আসলে আফসোসের বিষয়। বিগত বছরে রেকর্ড পরিমাণ ফেল করেছে গণিতে, এবং আমি বিশ্বাস করি এই এসএসসি 26-এ রেকর্ড পরিমাণ পাস করবে গণিতে, অথবা রেকর্ড পরিমাণ ভালো রেজাল্ট করবে গণিতে। শুধুমাত্র একটু স্ট্র্যাটেজিকভাবে তোমাকে পড়তে হবে, খুব কঠিন সিলেবাস না কিন্তু। তুমি যদি খুব স্ট্র্যাটেজিকভাবে পড়তে পারো তাহলেই হয়ে যাবে। এই যে মাদ্রাসা বোর্ডের প্রশ্ন আসলো, আমাদের রোড টু মিশন 100 সাজেশন থেকে সম্পূর্ণ কমন, অর্থাৎ আমাদের যে ইজি ম্যাথ বইটা ছিল সেই ইজি ম্যাথ বই থেকে সৃজনশীল 100% কমন এবং এমসিকিউ 100% কমন এসেছে, একদম 100%, 100-তে 100। তো তোমরা যারা, তাদের কাছে ইজি ম্যাথ বই আছে, তোমরা চেক করে নিতে পারো, আমাদের পেজে অলরেডি পোস্ট করা আছে। আর নবম দশম শিক্ষার্থী থাকলে তোমাদেরও বলতেছি, তোমাদের জন্য ইজি ম্যাথ বই আছে, সকল বিষয়ের সব বিভাগের বই আছে, বইগুলো সংগ্রহ করতে পারো। আর এসএসসি 26 তোমাদের জন্য শুভকামনা। সময় নষ্ট করো না, যে অল্প কদিন আছে, 1 দিন বা 2 দিন তোমার কাছে ম্যাক্সিমাম সময় আছে, এই সময়টা কাজে লাগাও, এবং ইনশাল্লাহ দোয়া করি তোমার এসএসসির ম্যাথ পরীক্ষা স্পেশালি অনেক ভালো হোক, সবগুলো পরীক্ষায় ভালো হোক। যেহেতু আমি ম্যাথ পড়াই, সেই জন্য আমি ম্যাথের জন্য একটু স্পেশালভাবে দোয়া করলাম। বেস্ট অফ লাক।